খলিফাতুল মুসলিমিন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। চলে গেছেন ঘোড়া কেনার জন্য। ঘোড়া কিনেছেন, ঘোড়াওয়ালার কাছ থেকে টাকা পয়সা দিয়ে দিয়েছেন, ঘোড়াও কিনে নিয়েছেন, দেখে শুনে নিয়েছেন। ঘোড়ার পিঠে চড়ে তিনি বাড়িতে চলে আসবেন। আগের যুগে মানুষ ঘোড়া কিনতে যেত, যেমন আজকের যুগে হোন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়। আগের যুগে কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। ঘোড়া কিনে বাড়িতে ফিরে আসতেছেন। বাড়িতে আসার আগেই তার ওই ঘোড়ার 4টা পা অকেজ হয়ে পড়ে গেছে। উনি মনে মনে চিন্তা করলেন, ঘোড়াওয়ালা আমাকে কেমন বড় ঠকান ঠকালো, ঘোড়া তো অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া দিয়েছে। ফেরত চলে গেলেন। ফেরত গিয়ে বললেন, ও ঘোড়াওয়ালা, তুমি আমাকে কেমন করে ঠকালে কেন? অচল ঘোড়া আমাকে দিলে কেন? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমার জানা মতে আমি আপনাকে অচল ঘোড়া দেই নাই। আপনার কাছে চলে যাওয়ার পর ঘোড়া অচল হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। ওমরে ফারুক ধমক দিয়ে বলছেন, তুমি কি এই আচরণটা আমার সঙ্গে করতে পারলে? কেমন করে? এই ঘোড়া আমি নেব না, তুমি ফেরত নিয়ে নাও। ঘোড়াওয়ালা মুস্কি হাসি মেরে বলছে, আমিরুল মুমিনিন, আমার কথাও ঠিক নাই, আপনার কথাও ঠিক নাই। আমি যতই তর্ক করব, আপনি যতই তর্ক করবেন, এখানে কোনো ফয়সালা আসবে না। চলুন, এই ঘোড়াটা ফেরত নেব কি ফেরত নেব না, এটার ফয়সালা আদালত করবে, কোর্ট করবে। একজন সামান্য ঘোড়াওয়ালা শাসকের ব্যাপারে এমন বড় কথা বলতেছে। সেই দেশের বিচার, সেই দেশের আইনটা কত স্বাধীন ছিল, এর একমাত্র কারণ ছিল ওমর সমাজে চালু করেছিলেন কিসের বিধান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু বললেন না। ঠিক আছে ঘোড়াওয়ালা, তুমি যেহেতু বিচার চাচ্ছ, আদালতে যেতে চাও, আমি আদালতে চলে যাব। আদালতে তিনি যেতে প্রস্তুতি নিয়ে নিলেন। চলে গেলেন আদালত চত্বরে ঢুকে। ভিতরে যখন আদালতের ভিতরে ঢুকেছেন, খলিফাতুল মুসলিমিনের অধীনে চাকরি করে বিচারের চেয়ারে বসে থাকে এমন বিচারপতির সামনে বসে আছে। ওমরে ফারুক সামনে যাওয়া মাত্রই বিচারপতির চেয়ার থেকে দাঁড়ায় গেছে। আমিরুল মুমিনিন, আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন? কি হয়েছে বলুন। তিনি বলছেন, বিচারপতি, আমি ওমর, আমাকে দেখে আজকে বিচার করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আদলটাকে ঠিক রেখে বিচার করবে। ঘোড়াওয়ালার কথাও শোনো, আমার কথাও শোনো, সঠিক রায় যেটা হবে সেই রায়টাই তুমি দিয়া দিবা। যখন বাদীর কথা শোনা হলো, ঘোড়াওয়ালার কথা শোনা হলো, ওমরে ফারুকের কথাও শোনা হলো, দুজন কথাই তিনি শুনলেন। শোনার পর আস্তে করে ওই আদালতের চেয়ার থেকে বলতেছেন, আদালতের সেই বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি ঘোড়াওয়ালারও খলিফা, আপনি অর্ধজাহানের খলিফা, কিন্তু আজকে দুই পক্ষের কথা